আপনার বাড়ির কেউ যদি সরকারি চাকরি করেন বা আপনার বাড়ি পাকা বাড়ি, আহ, 3 কামরার থেকে বেশি বড় বাড়ি, জমি আছে, বাড়ির কেউ ইনকাম ট্যাক্স দেন, বা আপনার বাড়িতে 4 চাকা বা মোটর সাইকেল আছে, বাড়ির কারোর জিএসটি রেজিস্ট্রেশন আছে, এই সমস্ত বিষয়গুলি যদি থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? তো এই বিষয়টি নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই ক্লিয়ার করে দেব। সরকারি যে নোটিশ এসেছে সেই নোটিশ আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে নোটিশ, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যে শর্তগুলো দেয়া আছে, এই শর্তগুলো কি কি আছে? প্রথমত আপনাকে এই যে অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেটা তো পশ্চিমবঙ্গর বাসিন্দাদের জন্য। তো সেজন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপরে দেখুন, আপনার বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তিনি যদি সরকারি চাকরি করেন বা যদি পেনশন পেয়ে থাকেন, সরকারি চাকরি পরের যে পেনশন হয় সেই পেনশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না বা নতুন করে আবেদনও করতে পারবেন না। তাহলে একটা বিষয় গেল। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, তিনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন সেক্ষেত্রে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য নয়। আর একটা বিষয়, যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু যদি এরকমটা হয় এসআইআর এর পরে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, তারপরে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আরেকটা বিষয়, যারা নাগরিকত্বের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ তে আবেদন করেছেন নাগরিকত্বের জন্য, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সেক্ষেত্রে আপনাদের ভোটার লিস্টে নাম না থাকলেও আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাহলে এখানে কিন্তু এরকম একটাও পয়েন্ট নেই, যদি আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। এই যে যে শর্তগুলো আছে, এই শর্তগুলো শুধুমাত্র যিনি আবেদন করবেন বা যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তার জন্য, ইন্ডিভিজুয়াল সেই ব্যক্তির জন্য, সেই মহিলার জন্য এই শর্তগুলো। এবার আপনার বাড়ির যদি কেউ সরকারি চাকরি করে থাকেন, বা আপনার বাড়ির হচ্ছে যদি পাকা বাড়ি থাকে, বা যদি আপনার বাড়ির ইনকাম ট্যাক্স অন্য কেউ ফাইল করে থাকেন, আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন না। কিন্তু আপনার বাড়ির অন্য কেউ, আপনার ছেলে, আপনার স্বামী যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার বাড়িতে 4 চাকা বা 2 চাকা থাকতেই পারে, সেক্ষেত্রেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবং আপনার যদি জিএসটি রেজিস্ট্রেশন, বা আপনার বাড়ির কারো যদি জিএসটি রেজিস্ট্রেশন থাকে, আপনার যদি ছোটোখাটো, বা আপনার পরিবারের যদি কারো ছোটোখাটো বিজনেস থাকে, দোকান থাকে, সেক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন থাকতেই পারে। আপনার বাড়ির কেউ যদি জিএসটি রেজিস্ট্রেশন হোল্ডার হয় সেক্ষেত্রেও আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এই শর্তে কিন্তু জিএসটি রেজিস্ট্রেশনের কথা উল্লেখ নেই। তাই আপনার যদি জিএসটি রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি নিজেও আবেদন করতে পারেন, কারণ এই শর্তেতে কিন্তু আহ, উল্লেখ নেই যে জিএসটি রেজিস্ট্রেশন থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো এই ছিল বিষয়। আপনাদের মনেই হতে পারে যে তাহলে এই সমস্ত তথ্যগুলো নেওয়া হচ্ছে কেন? কারণ দেখুন, আরও যে প্রকল্পগুলো যেগুলো আমাদের রাজ্যে আরও পরে পরে চালু হবে, সেগুলোর জন্য আগে থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো সরকার আমাদের থেকে নিয়ে রাখছে, পরবর্তী ক্ষেত্রে যাতে সঠিক মানুষ সঠিক প্রকল্পের টাকা পান সেজন্য। আর একটা বিষয়, যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ির অবস্থা কেমন সেই বিষয়ে একটা সার্ভে করা থাকলো, যাতে পরবর্তী ক্ষেত্রে সরকারের কোনো প্রকল্প চালু করতে সুবিধা হয়। তো এই ছিল ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতেও আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।